আসসালামু আলাইকুম। বই প্রকাশকের সুন্দর দোকান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি অসাধারণ বই নিয়ে আলোচনা করব। আ বইটির নাম হচ্ছে কিমোনো কন্যা। বইটির লেখক হচ্ছে আপনার জুয়েল আহসান কামরুল। লেখক একেবারে নতুন। অনেকেই হয়তোবা পাঠক সমাজে তেমন হচ্ছে গিয়ে জনপ্রিয় না। তবে লেখক অনেকগুলো বই প্রকাশ করেছে। তবে আমি উনার অনেকগুলো বই আমি যতটুকু পড়লাম আমার কাছে ওরকম একটা ভালো লাগেনি। তবে এই কিমোনো কন্যাটা এটা অসাধারণ হয়েছে, আমার কাছে ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও পছন্দ হবে। আসলে কিমোনো কন্যা বইটা হচ্ছে গিয়ে আপনার হিরোশিমা যখন হচ্ছে গিয়ে আপনার পারমাণবিক বোমাটা পড়ে, ওই সময়ের একটি কাহিনী। তো আসলে বইটার ভিতরে আপনি রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়টা পাবেন, এবং আপনার উপন্যাসের ছলে আপনার যেই বাস্তব ইতিহাসগুলো সেগুলো হচ্ছে গিয়ে আপনার নিয়ে আসা হয়েছে। তো আহ, রাজনৈতিক বইগুলো যখন উপন্যাস আকারে মানে প্রকাশিত হয় বা আপনার যখন সুন্দরভাবে উপস্থাপিত হয়, তখন সেই বইগুলো কিন্তু আসলে মানে অসাধারণ হয়। এটা মানে বাস্তবিক, কারণ কি আমরা যারা পাঠক আছি বেশিরভাগ মানুষই এখন বর্তমানে নন ফিকশনটা পছন্দ করে। নন ফিকশনটা কেন পছন্দ করে? কারণ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনার বাস্তব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ধরনের রেফারেন্স দেওয়া থাকে। হ্যাঁ, ফিকশনটা ঠিক আছে, ফিকশনও পছন্দ করে, কিন্তু এখন সবাই একটু দেখা গেছে যে ফিকশনটা কি হয়, একটু কল্পনা নির্ভর হয়। দেখা গেছে যে একটু অবাস্তবতা থাকে। তাই অনেকেই এই জিনিসগুলো আসলে পছন্দ করে না। তাও যে করে না তা না, ফিকশনও মানুষ পছন্দ করে, সবাই পছন্দ করে। তবে কিমোনো কন্যা এই বইটার সবচেয়ে অসাধারণ বিষয়টা হচ্ছে কি, একটা উপন্যাসের ভিতরে যা যা দরকার, অর্থাৎ আপনার যুদ্ধ থাকবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার কিছুটা হচ্ছে গিয়ে আপনার ইমোশন থাকবে, আহ, তারপরে হাসি থাকবে, ঠাট্টা থাকবে, আনন্দ থাকবে, সব কিছু আপনার ওভারঅল যখন সব কিছু থাকে তখন কিন্তু সেই উপন্যাসটা একটা মনে করেন আহ, স্থায়িত্ব পায়। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আপনার কিমোনো বইটা আপনাদের সবাই পড়তে পারেন। বইটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। নতুন লেখক হিসাবে অসাধারণই লাগছে, ভালোই লাগছে। তো আসলে হিরোশিমার সময়কাল সম্পর্কে আসলে ইতিহাসে আমরা যখন ঘাটাঘাটি করি, তখন আমরা জানি যে আসলে এর চেয়ে বড় মানবসৃষ্ট ভয়ঙ্কর অবস্থা আসলে হয় না। তো আহ, তখনকার সময়ে যে মানুষের যে দুর্ভোগের অবস্থা, বা কিভাবে মানুষ ওই সময়টাতে মানুষ সারভাইভ করছে, বা যুদ্ধ যে কতটা ভয়ানক, যুদ্ধের মানে যুদ্ধ আমরা খুব সহজেই মনে হয় কি যে যুদ্ধ করি, আমরা ওকে মেরে ফেলি, তাকে মেরে ফেলি, কিন্তু যুদ্ধটা যে কতটা ভয়ঙ্কর, যারা রাজনৈতিক বা ইতিহাসের বইগুলো পড়ে তারা এই জিনিসটা বুঝতে পারে। আপনার চোখের সামনে যখন আপনার মা মারা যাবে বা আপনার আপনজন মারা যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে যুদ্ধ কতটা ভয়ানক। আসলে আমরা হচ্ছে এই মানুষ সবসময় যুদ্ধটাকে ডাকতে পছন্দ করি, কিন্তু যুদ্ধ যখন আমাদের কাছে যখন চলে আসে তখন আমরা বুঝতে পারি যে যুদ্ধ কতটা ভয়ানক। তো আসলে কিছু কিছু বই থাকে, আসলে বইগুলো কেন পড়া দরকার, আপনি যখন বইগুলো পড়বেন, মানে বিশেষ করে রাজনৈতিক উপন্যাস যখন আপনি পড়বেন, তখন আপনি বিশেষ করে বুঝতে পারবেন যে যুদ্ধের ভয়াবহতাটা কতটা ভয়ঙ্কর হয়। এই বইটাতে আপনি যখন বুড়ি মার কথা বলা হয়েছে, যে সে যখন খাবার নিয়ে যাচ্ছিল, যখন পারমাণবিক বোমাটা ব্লাস্ট হয়, তখন যখন আশপাশে সবাই মারা যাচ্ছিল, তখন তার কি মোমেন্টটা চলতেছিল। হুম যে সে মারা যাবে, সে মারা যাবে, সে নাতিটা পুতিটা মারা যাবে। হ্যাঁ, তো এই সিচুয়েশনগুলো, তারপরে ওই প্রেক্ষাপটে তার পরবর্তীতে কতটা ভয়ঙ্কর অবস্থা, জাপানের কি ভয়ঙ্কর সিচুয়েশন তারা ফেস করছে। হ্যাঁ, এই সব কিছু বিষয়ে সুন্দর উপস্থাপন করা হয়েছে। আসলে কিছু কিছু বই আসলে মন ছুঁয়ে যায়। তো আশা করি আপনাদের এই বইটা খুব ভালো লাগবে। আহ, আপনারাও চাইলে বইটা সংগ্রহ করতে পারেন। বইটা আপনারা বিভিন্ন বুক শপেও পাবেন, আমার কাছ থেকেও পাবেন। একাধিক কপি দেওয়া যাবে, নতুন তো, নতুন বই, একাধিক কপি দেওয়া যাবে। আমার কাছ থেকে নিলে এটার দাম রাখবো আমি মাত্র 180 টাকা। আপনি যদি রকমারি থেকে সংগ্রহ করতে চান, আহ, রকমারিতে হয়তোবা দামটি পড়বে আপনার 470 টাকা। আর এছাড়া অন্যান্য আরও বেশ কিছু বুকশপ আছে। সবচেয়ে কম দামে একটা বুকশপ আছে, ওখানে আপনি 300 টাকায় পাবেন। তো সবচেয়ে কমে আমার কাছ থেকে নিতে পারবেন। আমার কাছে মাত্র হচ্ছে কি এটার দাম 180 টাকা, নতুন বই।
আমার অনেকগুলো বই আছে, একাধিক কপি আছে, প্রকাশনী থেকে সরাসরি নেওয়া। তো আপনাদের যারা আপনারা রাজনৈতিক উপন্যাস পছন্দ করেন, অর্থাৎ রাজনৈতিক বই পছন্দ করেন কিন্তু দেখা গেছে যে মনোযোগ দিতে পারছেন না, বা বাস্তবধর্মী বইগুলো পছন্দ করেন কিন্তু মনোযোগ দিতে পারছেন না, বিভিন্ন রিডিং ব্লকে আছেন, বিভিন্ন মানসিক চাপের ভিতরে আছেন, সমস্যার ভিতরে আছেন, কিন্তু দেখা গেছে যে বই পড়াটাও জরুরি, তো রিডিং ব্লকটা কীভাবে কাটাবেন? তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের বইগুলো পড়েন, আশা করি আপনাদের রিডিং ব্লকটা যেরকম কাটবে, সেই সাথে আপনাদের দেখা গেছে যে বই পড়ার আগ্রহটা দিন দিন বাড়বে। আর বই পড়ার আগ্রহ একবার বেড়ে গেলে দেখা গেছে যে কোনো বোরিং বইও আপনি সহজেই পড়তে পারবেন, এবং আপনার দেখা গেছে যে 10 ঘন্টা 12 ঘন্টা বা আপনি একটি নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে আসতে পারবেন। তো আশা করি ইনশাল্লাহ আমার যেই কার্যক্রম বা আমার যে পরিকল্পনা অনুযায়ী আমি আবার শুরু করব ইনশাল্লাহ। আমি হয়তোবা এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছি, হয়তোবা আপনারা আমাদের যদি প্রথম ভিডিওটা না দেখেন তো প্রথম ভিডিওটা দেখবেন। অনেকেই বলেছেন যে আমি কেন ইউটিউবে আসতেছি না, ইউটিউবে অনেকেই মেসেজ করেছেন যে ইউটিউবে আমি কেন আসতেছি না। আসলে আমি আসতে চেয়েছি কিন্তু আমার ইউটিউব ভিডিওগুলো আপলোড হচ্ছিল না, কারণ রেস্ট্রিক্টেডে ছিলাম। রেস্ট্রিক্টেডের কারণগুলো আমি বলেছি, এখন বললে আসলে ভিডিও লং হয়ে যাবে, তো আপনারা দেখা গেছে যে দেখতে পারবেন না ভিডিওগুলো, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে ভিডিও লং হলে দেখতে চান না। তো আশা করি আপনারা কি মনোকন্যা বইটা সংগ্রহ করবেন, পড়বেন। আমার ব্যক্তিগত ধারণা আপনাদের ভালো লাগবে, চেষ্টা করে দেখেন বা পড়ে দেখতে পারেন। আর হচ্ছে স্যার, আর একটি কথা হচ্ছে যে ইউটিউব যে চ্যানেলটা আমি খুলেছি, আপনারা চেষ্টা করবেন এখানে সাবস্ক্রাইব করতে, কারণ আমি হচ্ছে সরাসরি ইউটিউবে এখন ভিডিওটা আপলোড করার চেষ্টা করি সবচেয়ে বেশি। তো ফেসবুকটাতে আসলে আমি সেল নিয়ে কাজ করি, তো ফেসবুকে তেমন একটা পোস্ট করতে চাই না, কারণ এটাতে আসলে রীতিমতো আমি সেল পোস্টই বেশি করি। তো ইউটিউবে হচ্ছে কি আমি একটু আলোচনামূলক কাজ করার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই ইউটিউবটাতে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে দেখা গেছে যে আপনাদের সাথে আলোচনা করা যাবে যে কোন বইটা আপনাদের জন্য ভালো হবে বা আমার কাছে ভালো লাগে। তো দেখা গেছে যে আলোচনা হলে দেখা গেছে আপনারাও একটা উৎসাহ পাবেন যে বইটা হয়তো বা কেনা যেতে পারে, কারণ যেহেতু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে, আপনারও ভালো লাগতে পারে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে, নতুন কোনো বই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। অনেকগুলো বই পড়ে ফেলেছি, এর মাঝখানে কিন্তু অনেকগুলো বই পড়া হয়েছে। তো ইনশাল্লাহ ধাপে ধাপে চেষ্টা করব সেই বইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। ইনশাল্লাহ আপনারা যাতে সহজে সংগ্রহ করতে পারেন এরকম বই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।